আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো আজকে আমাদের মিশন হচ্ছে আমাদের নিজেদের কাছে ডাব। তো আমি এখন চলে যাব আমার বন্ধুর বাড়ি, কারণ আমি একা একা খাইতে পারবো না, এই কারণে আমার বন্ধুর বাড়ি যাইতেছি। আমার বন্ধুকে তো সবাই চেনেন, এমনিও আমার বন্ধুকে সবাই চেনেন, নাহিদ। এখন ওদের বাড়ি যাব, ওদের বাড়ি থেকে দাও নিয়ে আসবো ওরে সহ। আর গাছে ও উঠবে এবং আমি উঠবো, দেখি কি করা যায়। আর আমি একা ডাব খাইতে পারি না, এই কারণে বুঝতে পারছেন ও ছাড়ার কাম হবে না। তো এখন চলে যাব নাহিদগের বাড়ি। আর আমাদের বাড়ি থেকে নাহিদগের বাড়ি বেশি দূর না, এই 2 মিনিট লাগবো। তো সঙ্গে থাকেন। আর এখন আমি চলে যাব নাহিদগের বাড়ি। আর হাঁটতে হাঁটতে আমি নাহিদগের বাড়ির রাস্তায় চলে এলাম। আর এই রাস্তা হলো আমাদের বাড়ি যাওয়ার রাস্তা, আর এটা হলো আমাদের ব্রিজ, এখানে আমরা প্রতিনিয়ত ভিডিও করি। আর এটা হলো নাহিদগের বাড়ির রাস্তা, আর এটা হলো আমাদের এলাকার মসজিদ। আর আমার সামনে একজন কাকি ছিল, সেই কাকি বলতেছিল যে তুমি কিসের ভিডিও করো। আর কাকিকে বললাম যে ব্লগিং ভিডিও করতেছি একটা। আর কথা বলতে বলতে নাহিদগের বাড়ি চলে এলাম। আর এটা হলো নাহিদগের বাড়ি, আর এটা হলো রাস্তা। আর আমি প্রথমে ভাবছিলাম যে বাড়িতে মনে হয় কেউ নাই, এখন দেখি যে ঘরের ভিতর ঢুকে দেখি যে ছেলে মোবাইল টিপতেছে। আর নাহিদগের ঘর আপনি বাইরে থেকে দেখলে বুঝবেন না কেমন, ঘরের ভিতরে ঢুকলে বুঝতে পারবেন যে কত সুন্দর করে সাজানো। আর আমি ঢুকে ওর সাথে একটু মজা করতেছিলাম, আর ওদের ঘরে একটু ভিডিও করতেছিলাম। আর আমি আয়নার সামনে দিয়ে একটু তেরাং বেরাং ভাব দিতেছিলাম। আর নাহিদও বলতেছিল কি হয়েছে। তারপরে ওরে বললাম যে চল, আমাদের কাছে ডাব আছে, ডাব পারবো, তোরে লাগবে। আর প্রথমে যাইতে চায় না, অনেক জড়াজড়ির পরে ওরে নিয়ে এলাম, তাও যাইতে চায় না, কারণ ওর আব্বু বাড়িতে আছে এই কারণে। আর এমনি তো এই দুপুর বেলা কেউ বেরোতে চায় না, আমি নিজেও বেরোতে চাই নাই। কি করবো, ডাব পারা লাগবে, এই কারণে ওরে ডাকতে আইছি। আর দুইজনে কথা বলতে বলতে রাস্তায় চলে এলাম। এখন আমাদের বাড়ির দিকে রওনা দিছি, আমাদের বাড়ির দিকে যাব। আরও আমাকে বলতেছিল যে দুপুর বেলাকে গাছে ওঠে, এই সময় কেউ ডাব খায়। তারপরে ওরে বললাম যে দরকার হলে তোর গাছে ওঠা লাগবে না, আমি নিজে উঠফানে গাছে, তুই নিচে খাড়াই থাকিস। আর এটা হলো আমাদের এলাকার রাস্তা। আর নাহিদ ভাই মোবাইল টিপতে টিপতে আসতেছে। আর কথা বলতে বলতে আমাদের বাড়ির কাছে চলে এলাম। আর এই রাস্তার সাইডে ডাব গাছ ছিল। আর অন্য বছরের থেকে এই বছর আমাদের কাছে ভালোই অনেক ডাব ধরছে। আর নাহিদ বললো যে আমরা দুজনে কি করবো, আরো একজনের ফোন দে। তারপরে আমার আর এক বন্ধুরে ফোন দিলাম, সে বললো যে আসতে পারবো না, সেজন্য আর কি করার, আমি নিজেই গাছে উঠতেছি। তারপরে আর কি, যেই কথা সেই কাজ, বান্দরের মতো গাছ উঠতেছি লাফাই লাফাইয়া। আর এমনি তো আমি ভালো গাছে উঠতে পারি না, তারপরে যেরকম পারতেছি উঠতেছি। আর আমাদের গাছে ওঠার মূল কারণ হলো এখানে একটা ডাব গাছ, এই ডাব গাছটা নামানোর জন্য আম্মু বলছিল, সেই কারণে ডাব গাছ উঠছি। আম্মুকে বললাম ডাবও পারা হয়ে যাবে আর ডাবগাও নামানো হয়ে যাবে। তারপরে আর কি, যেই কথা সেই কাজ, ঝটাপট পেরে ফেললাম 6-7টা ডাব। প্রথমে চিন্তা করছি লুঙ্গির ভিতরে বাইন্দা নামাবো, এখন দেখি সিস্টেম নাই, এতটি ডাব ওজন বেশি, এই কারণে একটা করে ফেলাইছি আমাদের কলপারের সামনে। কলপারের সামনে কাদা ছিল, সেই কাদার ভিতর পড়ছে, এখন সব ধুইতে হবে এক একটা কইরা। আর ও হলো আমার ভাগ্নি, ও বলতেছে মামা আমার বড় ডাবটা দেবে, আমি ওইটা খাবো। আমি বললাম যে না, তোরে দেবো না, আমি একাই খাবো, আমি আর আমার বন্ধু। আমার ভাগ্নির সাথে শয়তানকে কইরা আমরা ডাব কাটতে বসে গেলাম। আর এদিকে নাহিদের আব্বু বারবার করে ফোন দিতেছিল। তারপরে বললাম বন্ধু তোরটা তুই খাইয়া যা, তোর আব্বু ডাকতেছে। আর আজকে সব থেকে বড় ভুলটা করে ফেলছি, আমার আম্মুর বালতি ভেঙে ফেলাইছি। উপর থেকে ডাব ফেলাইছি, একবারে বালতির মাঝখানে যেয়ে পড়ছে, বালতিটাও ভেঙে গেছে। এর কারণে আম্মু রাগারাগি করতেছিল অনেক। আর আমার একটাই কথা, আমি তো ইচ্ছা করে ভাঙি নাই। আর এমনিতেও আমাদের নিজেদের কাছে ডাব অনেক মিষ্টি হয়, এটা সবাই জানে। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাইলে সামনের দিন আরো ভালো ভিডিও করার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটি ফলো করে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে সামনের ভিডিওতে।